হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি সম্পূর্ণ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুক অথবা ইউটিউবের জন্য, তারা কন্টেন্টের প্রয়োজনে বিভিন্ন ছবি, সাউন্ড, ইফেক্ট, ইলাস্ট্রেটর, ভেক্টর ইত্যাদি ডাউনলোড করে ব্যবহার করি নিজের প্রয়োজনে অথবা বাণিজ্যিক কাজের জন্য। কিন্তু আমরা জানি কি গুগল থেকে সরাসরি কোনো ছবি ডাউনলোড করার আসলে কোনো বৈধতা আছে কি না? গুগলে আমরা যে ছবি দেখতে পাই তা কিন্তু সব ব্যবহারের বৈধতা নেই। আপনি জড়িয়ে যেতে পারেন কপিরাইটের ঝামেলায়। তো ফেসবুকে আপনি অনেক কষ্ট করে রিচ, এঙ্গেজমেন্ট গ্রো করেছেন, কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না যদি আপনার কপিরাইট ইস্যু থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে গুগল থেকে ছবি, কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারেন, এবং সেই সাথে দেখব এমন কয়েকটি ওয়েবসাইট যেখানে আপনি হাজার হাজার ছবি, সাউন্ড, ইফেক্ট, ভেক্টর এগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং ডাউনলোড করে আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারবেন অথবা ব্যক্তিগত কাজে। তো চলুন দেখি গুগল থেকে কিভাবে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে হয়। আমি আছি এস বাঁধন আপনাদের সাথে। তার জন্য আমরা প্রথমেই চলে যাব ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা সার্চ অপশনে লিখব যে রিলেটেড ছবি আমি ডাউনলোড করতে চাচ্ছি। ধরুন আমি ফলো বাটন ডাউনলোড করতে চাচ্ছি, ফলো বাটন। দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। আমরা অবশ্যই ডেস্কটপ মোড চালু করে নেব, নয়তোবা কাজ হবে না। আমরা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট ওপেন করে নেব। দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আমরা রাইট সাইডে টুলস অপশন পাবো, টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করলে নিচের দিকে আরও বেশ কয়েকটি অপশন চালু হয়ে যাবে। সেখান থেকে আমরা ইউজার রাইট অপশনে ক্লিক করব। ইউজার রাইট অপশনে ক্লিক করলে আরও দুটি অপশন চালু হয়ে যাবে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্সে ক্লিক করব। আপনার সামনে যে পিকচারগুলো এখন দেখতে পাচ্ছেন আপনি প্রত্যেকটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো প্রত্যেকটাই কপিরাইট ফ্রি। তো ধরুন আমরা একটা ছবি ডাউনলোড করব, আমরা টাচ করলেও আরও অনেক নতুন নতুন ছবি আপনি পাবেন। ধরুন আমরা এই ফলো বাটনটিকে ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি যদি মোবাইল স্ক্রিন থেকে ব্যবহার করি, এটার উপরে টাচ করে চেপে ধরলেই আপনাদের যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। আর যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করে থাকেন তাহলে রাইট বাটনে ক্লিক করলেও এরকম অপশন পাবেন, সেখান থেকে ডাউনলোড ইমেজ ক্লিক করবেন। তো আপনার এটি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা একটু দেখে আসি যে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আপনি এই ছবিটি আপনার যখন কোনো কন্টেন্টে ব্যবহার করবেন তাহলে এর চারপাশে থাকা সাদা ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু ছবিটি শো করবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি চান শুধুমাত্র ফলো বাটনটি থাকুক, চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেক্ষেত্রে আপনারা ছবিটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল করে নেবেন, তাহলে আর চারপাশের ব্যাকগ্রাউন্ডটি, সাদা ব্যাকগ্রাউন্ডটি থাকবে না। তো একটি জেপিজি ফাইলকে কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হয় এবং একে পিএনজি করতে হয় এ সম্পর্কে যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেব। এবার আমি পরিচয় করিয়ে দেব বিশেষ কিছু ওয়েবসাইটের সাথে, যে সকল ওয়েবসাইট থেকে আপনি হাজার হাজার ছবি, ভিডিও, ইফেক্ট, সাউন্ড বা এলিমেন্টস ব্যবহার করতে পারবেন। আমি 3 ধরনের ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেখানে আপনি তাদের আন্ডারে লাইসেন্স করে নিলে তাদের এলিমেন্টসগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। এবং সেকেন্ড, আপনি যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সেখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে সেখান থেকে ডাউনলোড করলে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাট্রিবিউশন দিতে হবে, অর্থাৎ ভিডিওর মধ্যে আপনি যখন ইফেক্টগুলো ব্যবহার করবেন তাদেরকে ক্রেডিট দিতে হবে। এবং 3 নম্বর যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সেখান থেকে আপনি বিনা অ্যাট্রিবিউশনে, বিনা লাইসেন্সে আপনি ফ্রি, কপিরাইট ফ্রি হাজার হাজার ইফেক্ট ডাউনলোড করতে পারবেন। এবং সবশেষে থাকছে আমি কোন ওয়েবসাইট ব্যবহার করে আমি ইফেক্টগুলো ডাউনলোড করি। প্রথম যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে আনস্প্লাশ। আমরা গুগল ব্রাউজারে গিয়ে আমরা লিখব আনস্প্লাশ। আনস্প্লাশ লিখে আমরা সার্চ করব, আমরা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব। নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন অনেকগুলো পাওয়া গেছে, কিন্তু আমরা একদম মূল ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে
unsplash.com ক্লিক করব। অবশ্যই প্রথমে ডেস্কটপ মোড চালু করে নিতে হবে। 3 ডটে ক্লিক করে, আমার ডেস্কটপ মোড চালু করা আছে, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড চালু করে নেবেন। তো এখানে আপনি এই ওয়েবসাইট মূলত ছবির জন্য, আপনি এখানে হাজার হাজার ছবি পেয়ে যাবেন। ধরুন আমি একটি ছবি ডাউনলোড করতে চাই নেচার নিয়ে, তো আমি এখানে সার্চ করব নেচার। আপনাদের সামনে হাজার হাজার পিকচার চলে আসবে। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করতে চাচ্ছি। সেক্ষেত্রে ক্লিক করার পর তাদের কন্ডিশনগুলো একটু পড়ে দেখবেন, প্রত্যেকটা একটু যাচাই করে দেখবেন। লাইসেন্সড আন্ডার দ্য স্প্ল্যাশ প্লাস লাইসেন্স, অতএব আপনার এটাকে লাইসেন্স করে তারপর ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটে মূলত লাইসেন্স করে তারপরে আপনি বিভিন্ন এলিমেন্টস ব্যবহার করতে পারবেন। লেখা আছে লাইসেন্স আন্ডার দ্য স্প্ল্যাশ প্লাস লাইসেন্স, অতএব তাদের আন্ডারে লাইসেন্স যারা করেছে শুধু তারাই এটা ফ্রি ইউজ করতে পারবে। এভাবে আপনি প্রতিটাই চেক করে করে তারপরে দেখবেন। তারপরে আমি যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে ভিডিজে। তো আমরা লিখব ভিডিজে.com। যে ইন্টারফেসটি আসবে তাদের একদম নিজস্ব ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানেও আপনি হাজার হাজার ছবি পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর, যেগুলো আসলে নজর কাড়ার মতো, এরকম সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন। আপনি আপনার কাজের ধরন অনুযায়ী এখানে সার্চ বাটন আছে, সার্চ করে নেবেন একইভাবে, তাহলে আপনি সেই রিলেটেড ছবি পেয়ে যাবেন। আমি একটি ছবি ডাউনলোড করতে চাচ্ছি, আমরা আগে ছবির ডিটেলস দেখব। অবশ্যই আগে ছবির ডিটেলস দেখে তারপরে ডাউনলোড করবেন। লাইসেন্স ইনফো নামে একটি অপশন পাবেন, সেটার উপরে অবশ্যই ক্লিক করে চেক করে নেবেন। জি, এটা কমার্শিয়াল বলেই দিয়েছে, এটা কমার্শিয়াল ইউজের জন্য লাইসেন্স করে তারপরে ব্যবহার করতে হবে, কিন্তু কোনো অ্যাট্রিবিউশনের দরকার নেই। তো এভাবে আপনি পড়ে পড়ে তারপরে আসলে ডাউনলোড করবেন। এরপর আমি যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব সেটি অনেক পুরনো একটি ওয়েবসাইট, সেখানেও আপনি ফ্রি অথবা পেইড ভার্সন দুইটাই পেয়ে যাবেন, সেটি হচ্ছে pixel.com। এখান থেকে আমি তাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকব। এখানেও আপনি অনেক ধরনের ইফেক্ট পাবেন। একইভাবে আপনি অবশ্যই দেখে দেখে তারপর ডাউনলোড করবেন যে ফ্রি নাকি অ্যাট্রিবিউশন দিতে হবে। যে লেখাই আছে দেখেন, এভাবে দেখে দেখে ডাউনলোড করবেন, ফ্রি টু ইউজ, এখানে কোনো অ্যাট্রিবিউশনের দরকার নেই। এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটটির পরিচয় করিয়ে দিব আমার খুব প্রিয় একটি ওয়েবসাইট। আমি আমার ভিডিওতে ব্যবহৃত সমস্ত ইফেক্ট সাউন্ড সেখান থেকে ব্যবহার করি, সেটি হচ্ছে পিকজাবে। আমরা সার্চ বাটনে লিখব পিকজাবে, তারপরে আমরা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করব। কি নেই এই ওয়েবসাইটে, আপনি যা চাচ্ছেন একটি ক্রিয়েটরের অথবা কন্টেন্ট ক্রিয়েটরের যা দরকার হয় সবই একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, সেটি হচ্ছে পিকজাবে। দেখুন একটু, ফটোস, ইলাস্ট্রেটর, ভেক্টর, ভিডিওস, মিউজিক, সাউন্ড ইফেক্ট। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কি দরকার হয় বলুন, আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন পিকজাবে ওয়েবসাইট থেকে। ভেক্টরস যদি সিলেক্ট করি, আপনি বিভিন্ন ধরনের ভেক্টর এখানে পেয়ে যাবেন। তারপরে যদি ইলাস্ট্রেটরের দরকার হয় আপনি সেগুলোও পেয়ে যাবেন, খুবই সুন্দর সুন্দর ইলাস্ট্রেটর এখানে পাওয়া যায়। আমি এই ইলাস্ট্রেটরটি ব্যবহার করতে চাচ্ছি, আমি ক্লিক করলাম, আমি একটু তাদের কন্ডিশনগুলো দেখব। আচ্ছা, এখানে স্পষ্ট করেই লেখা আছে ফ্রি ফর ইউজ অ্যান্ড ডাউনলোড। এই ওয়েবসাইটে আপনি ম্যাক্সিমাম এলিমেন্টস একেবারে ফ্রি পেয়ে যাবেন এবং মনের মাধুরী মেশানোর সকল বিষয়গুলো আপনি কি দেখবেন সব পছন্দ হয়ে যাবে। আমি যদি ভিডিও ইফেক্ট ডাউনলোড করতে চাচ্ছি, আমি ভিডিওসের মধ্যে ক্লিক করব। আপনাদের যে রিলেটেড ভিডিও দরকার একইভাবে সার্চ বাটনে লিখে সার্চ করলেই আপনি সেই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন মতো ভিডিও ইফেক্ট সাউন্ড আপনাদের এডিটিংয়ের জন্য যা দরকার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর হ্যাঁ, আরেকটি বিশেষ কথা, আমরা যারা ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করি সেখানে কিন্তু কিছু সাউন্ড ইফেক্ট থাকে। সাউন্ড ইফেক্টে কোনো ঝামেলা নেই, বাট সেখানে যে সাউন্ড রিকমেন্ড করা থাকে
আমরা তো সেটা কপিরাইট ফ্রি ভেবে ব্যবহার করে থাকি, কিন্তু সেখানেও কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। যেমন আমি একটি সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছি, এখানে আমার ফেসবুকে কোনো ধরনের সমস্যা হয়নি, বাট আমার ইউটিউবে কিন্তু আমি ঠিকই কপিরাইট ইস্যু খেয়েছি। এবং আমরা যারা রিলস তৈরি করি, রিলস তৈরির ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা থাকতে পারে। আমরা এখান থেকে বিভিন্ন গান বা সাউন্ড অ্যাড করি আমাদের রিলসের সাথে, সেখানেও কিন্তু একটু কন্ডিশন আসে। যাদের রিলস অন অ্যাড অপশনটি চালু হয়নি তাদের কিন্তু এখান থেকে সাউন্ড ব্যবহার করা আসলে ঠিক না। তারপরেও যদি আমরা করি সেক্ষেত্রে আমরা সাউন্ডটাকে এডিট করে তারপরে ব্যবহার করব। সর্বশেষ আরেকটি কথা আপনাদের জন্য না বললেই নয়, সেটি হচ্ছে এত কষ্ট করে ভিডিও এডিট করে তারপরে আপনি যখন সেটাকে পাবলিশ করবেন, আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি কন্টেন্ট ক্রিয়েটর যারা একটি ভিডিও রেকর্ড করে ভয়েস দিয়ে সেটাকে এডিট করতে কতটা পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের পরে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক আইডি বা পেজে পাবলিশ করবেন, সেখানে কিন্তু আপনার রিচ বা এঙ্গেজমেন্ট ভালো না হলে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা। আজকের ভিডিওতে আমি যা বলেছি সবই আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমি শখের বশে আমার ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড অন করি মাত্র 3 সপ্তাহ, 1 মাসও কিন্তু হয়নি। খুব দ্রুত আমি এই অল্প সময়ের মধ্যে গ্রো করেছি। আমার রিচ ভালো, আমার এঙ্গেজমেন্ট ভালো, যেটা আসলে আমি নিজেই প্লেসড। আমি মাত্র 2000 ফলোয়ার দিয়ে শুরু করে 3 সপ্তাহ আগে আমি প্রফেশনাল মোডটা অন করেছি। আজকে আমার 3 সপ্তাহ ঘুরতে না ঘুরতে সেই ফলোয়ার 7000। 1 মাসও কিন্তু আমার হয়নি। আমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে ফলোয়ার, রিচ এবং এঙ্গেজমেন্ট এত হাই লেভেলে নিয়ে গেছি? আমি কিছু ট্রিক্স ব্যবহার করেছি। এখানে ছোট ছোট ট্রিক্স ব্যবহার করলে আপনি আপনার পেজের গ্রোটাকে অনেক হাই লেভেলে নিতে পারবেন। তো কী ট্রিক্স ব্যবহার করেছি এবং কিভাবে আপনার পেজটাকে আপনি অনেক ভালো অ্যাটিটিউড দিতে পারবেন, এ সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই ভিডিও দেওয়া হবে। তো ভালো থাকুন সবাই, কপিরাইট ফ্রি এলিমেন্টস ব্যবহার করুন, নিজের পেজকে সুরক্ষা রাখুন। ধন্যবাদ সবাইকে।